আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা, কেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা তোমরা সব ভাই ভাই, দিন ইসলামী ভাই ভাই। তো মন দিয়ে শুনবেন, এতে নতুন পুরানো সব কোরআনেরই কথা আপনাদের জানানো হচ্ছে। এটা শুনলে কিন্তু আপনাদের কিছু হয়তো নিজেকে যারা এদিক ওদিক ভটকায়, তারা যদি নিজেদেরকে শুধরে নিতে পারে তো গড়ে নিতে পারে, যাকে বলা যায় গড়তে পারে, মুত্তাকি বানতে পারে। তো শোনাটা অবশ্যই তাদের জন্যে ভালো। कोई सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है। कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है। ये सब तुम्हारे करम है आका, कि अब तक बात बनी हुई है। সকলে মিলে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বিশেষ কথা, আমরা বেশিরভাগ মোহাম্মদ মোহাম্মদ বলে থাকি, কিন্তু আসলে কি সেটা আমি এর মধ্যে বললাম। কেননা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ মতলব ডিগ্রি, আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। কেন আমার আপনার পিয়ারি করিম নবী করিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকে আগে করে পূর্বে সব থেকে রাসূল আর নবী যিনি ছিলেন, জানার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় কম বেশি ৭৮ সূরার মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। তাই মুসা আলাইহিস সালাম একদিন যখন বয়স পড়ে আসছে, বয়স্ক হয়ে যাচ্ছেন, দেখছেন যে মনে হচ্ছে আল্লাহ তাআলা হয়তো আমাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জানাবেন। তো একবার আল্লাহ তাআলার কাছে মশওয়ারা করে আসে। উনি তখন ষড়যন্ত্র করে তোড়জোড় করে আল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহ এর আগে আল্লাহ তাআলা উনাকে অনেক কিছু মুজিজা, অনেক কিছু দান করেছিলেন, কিতাব দিয়েছিলেন, তাওরাত ওনাকে দিয়েছিলেন। ওনার প্রথম দিকে রাগ বেশি ছিল। তো আল্লাহ তাআলা বললেন, আই মুসা, তোমার এই দুনিয়াতে কি কাজ? হোয়াট আর ইউ ডুইং ইন দিস ওয়ার্ল্ড? বনি ইসরায়েলকে যেভাবে ফিরাউন কারাগারে বন্দি করে হোক, কবজা করে হোক, তাদেরকে যে কষ্ট দিচ্ছিলেন, তাদের উপরে যে অত্যাচার করছিলেন, তাদেরকে মুক্তি দেওয়ার জন্যে আমি কিছু তোমাকে পথ দেব, শিক্ষা দেব, কিতাব দেব। আসো, তোমাকে 30 দিনের জন্য আমি 30 রাতের কথা বলেছি, 30 রাতের জন্য তুমি এখানে আসো। কেন রাত থেকেই তো দিন শুরু, দেখবেন রাত 12টার পর থেকেই দিনটা শুরু। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে বলুন, নির্দেশে বলুন, যখন সব কিছু করে 30 দিনে 30 রাতের জন্য যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছালেন, আল্লাহ তাআলা সেইটা পাক কোরআনের মধ্যে বর্ণিত করলেন, নাজিল করে বললেন। কি বললেন? বললেন সূরা আরাফ চ্যাপ্টার নাম্বার 7 পারে নম্বর 9 আয়াত নাম্বার 142 তে আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, ওয়া আদনা মুসা
সালাসিনা লাইলাতাও ওয়াতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাইনা লাইলা। আল্লাহ তাআলা বললেন, তোমাকে 30 দিনের ওয়াদা করে মেয়াদ দিয়ে তুমি এখানে আমি সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে বলে দেবো। রাত প্রচুর। ফাবা কাজাহু মুসা ফাকাদ আলাইহি। আল্লাহ মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, উনি এক ঘুষিতে মারলেন একজনকে। মতলব ফেরাউনের একটা কর্মচারী ছিল, এক ঘুষিতে মারতেই মারা গেছিল। যার কারণেই মুসা আলাইহিস সালামকে মিশর ত্যাগ করে মাদাইনে যেতে হয়েছিল। তখন শেষ জীবনে যখন সমস্ত কিছু হবার পরে ফেরাউনকে ধ্বংস করে দিল, ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে ওনার উম্মতদের কি হাল হবে আল্লাহর কাছে সেটা, যে আমি যদি চলে যাই আমার উম্মতদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলুন। তাহলে এর আগে যখন উনি সিনাই তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে গেছিলেন, 30 দিনের জায়গায় 40 দিন পূরণ করেছিলেন আরবাইনা লাইলাত, তখন আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করলেন? সূরা তহা চ্যাপ্টার নাম্বার 20 পারে নাম্বার 16 আয়াত নাম্বার 17, 18, 19 আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, যখন সামনে উপস্থিত হলেন, জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আয় মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, দিস ইজ আ স্টিক, মানে আসা, বাড়ি, ডান্ডা, লাঠি। এটা তো ডান্ডা, বাড়ি, লাঠি, মানে কালা হিয়া আসাই, আসা যাকে বলছি। হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট দিস স্টিক? তুমি এই স্টিক মানে আসা দিয়ে তুমি করো কি? হ্যাঁ মুসা, তুমি করো কি? আল্লাহ সব জানে, কিন্তু তা সত্ত্বেও জিজ্ঞাসা করে। যখন শিশু বাচ্চা যখন আঙ্গনবাড়িতে যায় বা খিচুড়ি সেন্টার যাকে বলি, যখন যায় তখন তার মা তাকে বলে, বাবা কোথায় গিয়েছিল? মা তো জানে সে কোথায় গিয়েছিল। তো আল্লাহ তাআলা সব জানে। ইন্নাহু আলিমু বিজাদিস সুদূর, আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ সব জানে। তো এই হচ্ছে বিষয়। তখন বললেন যে তোমার ওই হাতে কি? বলছে আশায়। বললে ফেলে দাও, ফাল কি আশা, ফেলে দিলেন। ফাইজা ইয়া হায়াতুন তাসা, ও ছুটাছুটি করে অজগর সাপে জ্যান্ত অজগর সাপ পড়ে হলো। তো আমি ওদিকে যাব না, মেন যে কথাটা, যে মুসা আলাইহিস সালামের উম্মতদের কি হাল হবে সেটা জানতে উনি গিয়েছিলেন। তো ওনাকে বললেন, তোমার হাতে ওটা কি আগে তোমার বলো। আশা বললেন, বলছে এক কাজ করো মুসা, তোমার উম্মতদের হাল কি হবে তার ফল জানতে গেলে ওই যে পাশে একটা পড়ে আছে পাথর, আগে দেখো ওই পাথরে আষাঢ় বাড়িটা তুমি ফিকে দাও, মারো, যা ফস করো। দেখুন, একটা পাথর ভাঙতে গেলে জেসিবি, এসি গাড়ি লাগে, বড় বড় হাম্বর লাগে। পাহাড়ের পাথর কাটতে গেলে, পাথর ভাঙতে গেলে, ছোটো ছোটো একটা স্টোন চিপ ভাঙতে গেলে হাতুড়ি লাগে, আর একটা লাঠি দিয়ে পাথর ভাঙতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সূরা ইয়াসিন সবাই তো পড়েন, চ্যাপ্টার নাম্বার 36 পারে নাম্বার 23 আয়াত নাম্বার 82-তে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা সাইয়ানা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি যেটা বলি হও তো হয়ে যায়, কুন ফায়াকুন, আল্লাহ সব হয়ে যায়। তো এরকমই নয় সমস্ত কিছু। তো মারো, আয় মুসা মারো পাথরটা দিয়ে, এই লাঠিটা দিয়ে মারতেই পাথর দুটুকরো হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন পাথরটাকে লাঠি দিয়ে ওনার বাসা বাড়ি দিয়ে যখন আঘাত করে, তখন পাথরটা দুটুকরি হয়ে যায়। আর দেখেই উনি অবাক হয়ে যান, মতলব অবাক হয়ে গেল, এই কি দেখছি।
দেখলেন একটা কীট তার মুখের মধ্যে সবুজ গ্রিন ঘাস নিয়ে বসে আছে, খাদ্য নিয়ে বসে আছে, কোনো কোনো জায়গায় বলছে ব্যাঙ খাদ্য নিয়ে বসে আছে। সে যাই হোক, তাহলে আল্লাহ তাআলা বলছে তোমার উম্মতদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই আমাদের, যেমন আমরা রাসূলের উম্মত, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা তাই বললেন সূরা আজ-জুখরুফ চ্যাপ্টার নাম্বার 43 পারের নাম্বার 25 আয়াত নাম্বার 68 আল্লাহ তাআলা বলছেন। দেখুন কি বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বলছে ইবাদতকারীরা তোমরা কখনো খপ মানে ভয় করবে না, তোমরা দুঃখ বা চিন্তা করো না। কেন ইবাদতকারীদের সত্যিকারের কোনো চিন্তা নেই, যারা ইবাদত করেন আল্লাহ তাআলা তাদেরকে কোনো কষ্ট দেয় না। তো তোমার মুসা, তোমার উম্মতরা, মুসা তোমার উম্মতরা যদি আল্লাহর ইবাদতকারী হয় কোনো কষ্ট পাবে না, কিচ্ছু পাবে না, সমস্ত কিছু তাদের জন্য আমি ব্যবস্থা করে দেব, তুমি তার চিন্তা করো না। তেমনি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে তোমার উম্মতের জন্যে, মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন কিছু জিনিস নেই যে বলতে ছাড়েনি, A to Z। ওই জন্য তো বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য শিফা হচ্ছে আল্লাহ কোরআন। কোরআনটা পড়লে যে কত মজাদার, কত টেস্টি যাকে বলা যায়, সওয়াবের তো কাজ, এক এক হুরুফে 10 নেকি। আর যত পড়বেন জানকারি থেকে পড়লে আরও কত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন। সূরা আল হুদ চ্যাপ্টার নাম্বার 11 পারে নাম্বার 11 আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে যত বিচরণশীল জীব বা প্রাণী আছে সকলেরই রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ তাআলা কত বড় রহমত, কত বড় দয়াবান। তাহলে যদি একটু দুষ্টুমি করে বাচ্চা, মা বলছে এই বেটা আজ তোর খাওয়া বন্ধ, আজ তোর ভাত বন্ধ, আজ তোর খাওয়া বন্ধ, তুই কেন খেলে বেড়াচ্ছিস, কেন স্কুলে যাস না, কেন টিউশন যাস না, তোর আজ খাওয়া বন্ধ, কি না বলতো বাচ্চাবেলায় আমাদের। আজ সেই মা বাবা নেই, কে ডাঁটবে, কে বলবে বলেন। তো আল্লাহ তাআলা এত রহম করনেওয়ালি, এত, আমরা যতই কিছু না করি আল্লাহ তাআলা আমাদের শিফা করার জন্যে কত কি ব্যবস্থা করে কোরআনের মধ্যে বলে গেছে যে তোমাদের জীবিকার ব্যবস্থার কথা আমি করে দিয়েছি। রিজিক তো করে দিয়েছেন যে দুনিয়ার সমস্ত বিচরণশীল প্রাণী জীব যত আছে সকলের, যেমন ওই পাথর দুটুকরো করে মুসা আলাইহিস সালাম দেখলেন, অবাক হয়ে গেলেন। তাহলে ওর মধ্যে আল্লাহ তাআলা পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিকের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা এক কাজ করো, সূরা আল জুমা চ্যাপ্টার নাম্বার 62 পারের নাম্বার 28 আয়াত নাম্বার 10 বলি ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। তোমাদের যখন সালাত কায়েম বা শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। তাহলে সালাত কায়েম করতে বলেছে, এরকম নয় যে কি যে ভোরবেলা উঠেই, সকালবেলা উঠে ডিউটি যাবে করবো, সালাত না, নামাজ যাকে বলে কায়েম করবো না, পড়বো না, কে যাবে মসজিদে, আমার ডিউটিটা মনে হচ্ছে একটু দেরি হয়ে যাবে। আরে কিছু হবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে রে। সমস্ত মুমিন মুসলমান ভাইদের কেন আল্লাহ বলেছে যে আমি মালাইকাকে যখন পেটের মধ্যে থাকে, শিশু যখন পেটের মধ্যে, যখন তার আমি রুহুদানকে পেটের মধ্যে যখন থাকে, মায়ের গর্ভে থাকে, তখন তার আমি রিজিকের ব্যবস্থা নিয়োগ করে দিই, তার আমি ভাগ্য সেখানেই আমি লিখে দিই।
তার আমি হায়াত তখনই দিয়ে দিই, ফেরেশতার জারিয়া আল্লাহ তাআলা করে দেন। তাহলে আমরা কত চিন্তা, এদিক ওদিক ভটকাচ্ছি, কিন্তু মসজিদে যাচ্ছি না। মসজিদে গেলে নামাজ পড়তে হবে, কাজ কামাই হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছেন আল্লাহ তাআলা, আগে মসজিদে সালাত কায়েম করো, ভোরবেলা ধরো ফজরের নামাজ পড়ে সালাত কায়েম করে জমিনে ছড়িয়ে যাও, কাজকর্ম করে। দেখুন একটা ফার্মার, কৃষকরা কি করে, ওই কাজই করে। সকালবেলা ভোরবেলা নামাজ কায়েম করে জমিতে চলে যায়, কাজে চলে যায়, ঘর কাঠামো করে, কেউ জমিতে করে, কেউ ঠিকাদারি করে করে আবার ফিরে এসে আবার একটার সময় মানে দুপুরে জোহরের নামাজ কায়েম করে। এই তো নিয়ম। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ চ্যাপ্টার নাম্বার 7 পারে নাম্বার 8 আয়াত নম্বর 10 বললেন, ওয়ালাকাদ মাকান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইস কালিলাম মা তাশকুরুন। বলছে দুনিয়াতে যত সকলেরই জন্য আমি জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, কে কি করবে না করবে, অথচ তোমরা অল্প সংখ্যক, খুব কম সংখ্যকই শুকরগুজারি করো আল্লাহ তাআলার। দেখুন সকলেই কোনো না কোনো, কেউ ফার্মিং করছে, কেউ প্রফেসরি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ ঘর কাঠামো করছে, কেউ ড্রাইভারি, অটো টোটো সমস্ত কিছু চালাচ্ছে, কেউ আবার গ্র্যান্ডিং করছে, কেউ সেলসম্যান করছে। কত রকম জীবিকা আছে, কেউ না কেউ কিছু না কিছু করছে। কিন্তু বসে থাকলে হবে না। বললাম ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাসির ফিল আরদি, সালাত কায়েম করার পরে জমিনে ছড়িয়ে যেতে হবে, তাহলে আপনার অটোমেটিক আল্লাহ তাআলা রিজিক দিতে হবে। একজন একটু হালকা ছিল, রাগী মতলবে ছিল, জিদি ছিল, একটু শয়তান টাইপ, মানে তাকে শয়তান বসবাসা ডেলেছে। সে বলছে কি আমি খাবো না, তো কেমন করে আল্লাহ খাওয়াবে, রিজিক আমাকে দেবে, খাবো না। বউ বলছে, এটা সকলের জানা, বউ বলছে ওজি খেয়ে নাও না একটু, তোমার শরীরটা আস্তে আস্তে কী হচ্ছে, শরীরটা ঠিক রাখতে হবে, খেয়ে নাও। বুড়ি মা বলছে বাবা আর কদিন এভাবে চালাবি, খা না বাবা। বলে বকুনি তো, আমি খাবো না, দেখি আমি কেমন আল্লাহ করে খাই। প্রতিবেশী বলছে ভাই আমার ঘরে খেয়ে নে, কাউকে কিছু বলবো না, চুপিসারে খেয়ে নে। বলছে আমি খাবোই না। বলে এরা আমাকে জবরদস্তি করছে খাওয়াবে, আমি চলো আমি এখানে থাকবো না, পরে আমি ফাঁকা জায়গায় গিয়ে ওখানে সামনে একটা ছোটো মতো ঝোপঝাড় জঙ্গলের পাশে গিয়ে একটা গাছ উঠে বসে আছে। হঠাৎ রাত্রিবেলা আলী বাবার 40 চোর, সবাই তো জানে এইরকম ধরনের চোর ডাকাত আসছে, কিছু লোক চোর আসছে, আর সেই গাছের নিচে বসে তারা বিশ্রাম নিচ্ছে, খাবার খাবে, খাবার বার করেছে সবাই। এমন সেই গাছের উপরে সে বসে আছে, 5 জনের 5 রকম চোখ এদিক ওদিক তাকাতে, গাছের মধ্যে একজন তাকিয়ে বলে আরে গাছে কি, বলে তাই তো একজন মানুষ তো, গাছ তো উপর থেকে সব কিছু মনে হচ্ছে ও কিছু আমাদের করেছে, খাবারে কিছু মিশিয়েছে, কিছু করেছে, অবস্থা কিছু ম্যানেজ করেছে, আমাদেরকে ধরার জন্যে মারার জন্যে কিছু ব্যবস্থা করেছে। এই নাম বেটা নাম, কী করছিস গাছে, নাম গাছ থেকে, বেটা নাম। তাকে বলেছে নামবি না, ভয়ে কাঁপাকাঁপি করছে, নামবি না, এক্ষুনি তো পেছনে গুলি মেরে ফুটো করে দেবো একদম, নাম। সে ভয়ে নেমে পড়েছে, সে প্যান্টে পেশাব করে হোক যাই হোক সে নেমে পড়েছে। নামতেই তাকে ধরে বলে কী হয়েছে তোর, তুই কোথা থেকে কীভাবে এলি, সে সব বলার পরে তখন বলছে খা বেটা খা, বলে তুই কিছু মিশিয়েছিস খা, বলে আগে তুই খেয়ে দেখ, আগে খাইয়েছে। তো আল্লাহ যখন খাওয়ায় না, মার দিয়েও খাওয়ায়। তো আল্লাহ যদি কারো রিজিকের ব্যবস্থা, সকলে তো আল্লাহ করেছেন, সকলকে রিজিক করেছে, রিজিক করেন না। আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত কিছু থাকা খাওয়া ব্যবস্থা আমার টেনশন, অল অফ ইউ ডোন্ট টেক এনি টেনশন, সব টেনশন আমার, তোমাদের কোনো, আমার বান্দা তোমাদের কোনো টেনশন নাই, তোমরা খালি একটাই কাজ করো। কি কাজ? আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বললে আমাদের ইবাদত করো। তো তাই জন্যে আল্লাহ তাআলা শেষে কি বলছেন, আচ্ছা বলছি, সকলে মিলে আর একবার দরুদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা শেষে কি বলছেন? তুমি চিন্তা করো না মুসা, তোমার ভুলে গেলেন নাকি? তোমার উম্মতের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে দেব, সব কিছু করে দেব। তো আল্লাহ তাআলা তাই শেষে আল্লাহ তাআলা বললেন, কোরআনের শেষে বললেন, সব কিছু তো বলা হয়ে গেল। কোরআনের শেষে আল্লাহ তাআলা বলছেন, পারা নম্বর 30 আয়াত নম্বর 29-30 সূরা আল ফজরে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইবাদতকারীর সঙ্গে সামিল হয়ে যায়নি, নেক যারা সালেহীন আছে তাদের সাথে তোমরা সামিল হয়ে যাও, তাদের সঙ্গে মিশে যাও, ঘুষে যাও, তাদের দলে যোগ হয়ে যাও। আর যদি আমরা চোরের দলে যোগ হয়ে যাই তাহলে চোর হয়ে যাব, তাই তো নাকি? 5 জন 10 জন যদি আমি আলিবাবার 40 চোরের সঙ্গে যদি আমি নাম লিখে দিই, তা আমি কী থাকবো? তার সঙ্গে ঘোরাফেরা করলে চোর হবো না? আর যদি নেক্সট সালেহীন বান্দার সঙ্গে ওঠা বসা করি, ঘোরাফেরা করি, তো আমি তাই হয়ে যাব। আমি যদি জোয়ার আড্ডায় বসি, তো আমিও জুয়াখোর হয়ে যাব। 5 জন 10 জন জুয়া খেলছি। তো আমাকে মুত্তাকি বানতে গেলে ইমামের পিছনে মুক্তাদি বেনে সবাই নামাজ কায়েম করতে হবে। তো আমিও নেক্সট সালেহীন বেনে যাব। আর অদখুলি জান্নাতি, यानी कि জান্নাতে আল্লাহ তাআলা বলে প্রবেশ করে। তা আমাদের একটা ছোট কাজ, ইবাদত করতে আল্লাহ তাআলা বললেন। আমরা সকলে তো মুমিন মুসলমান ভাই, কেন এই পৃথিবীতে প্রায় কম বেশি 200 কোটি মুমিন মুসলমান ভাইরা আছে, আর বাকি তো সব অন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি ইসলাম ছাড়া কোনো দিনকে কবুল করব না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। চ্যাপ্টার নাম্বার 3 পারের নাম্বার 3 আয়াত নাম্বার 85 আল্লাহ তাআলা বললেন 85 নম্বর, যে আমি ইসলাম এই দিন ছাড়া কোনো ধর্মকে আমি কবুল করব না। তো উই আর প্রাউড অফ আওয়ার সেলফস যে উই আর ইসলাম, আমরা মুসলমান, ইসলাম, আমরা গর্বিত। তবে আমাদের একটা মনে করে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকরাতে বলেছেন, সূরা বাকরা চ্যাপ্টার নাম্বার 2 পারে নাম্বার 2 আয়াত নাম্বার 152 আল্লাহ তাআলা বললেন, ফাজকুরুনি ওয়াজকুরকুম ওয়াজকুরিলি ওয়ালা তাকফুরুন। यानी कि তোমরা আল্লাহর শুকর গুজারি করো, না শুকর করুনি, মানে আল্লাহর কৃতজ্ঞতা হয়ে থাকো, অকৃতজ্ঞ হয়ে যানি, মানে কুফরি করুনি। তা আমরা সকলে তো ভালো, আর আমরা সকলেই আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আমরা কেন, আমরা যখন ফিল্ম দেখি না, অনেক দেখেছিলাম বাচ্চাবেলায়, একটাই শেষে কাহানি, সারা কিছু রটন ঘটনা দেখাবে, শেষে ওই হিরো আর হিরোইনের মধ্যে মিল দেখাবে। তেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত কিছু আদেশ নির্দেশ জারি সব কিছু করার পরে শেষে একটাই বলল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা ইবাদত করো, ইবাদতকারীর সাথে মিশে যাও, আর জান্নাতে প্রবেশ করো। সব জায়গায় আল্লাহ তাআলা কোরআনের ওই জন্য বারবার বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। তা আমরা সকলেই ইবাদত করব, আমরা সকলে মিলে বলি আমিন।